আমার কলেজ লাইফে আমার একটি ছেলের প্রতি আমি আকৃষ্ট হলাম, তার সঙ্গে একটা রোমান্টিক সম্পর্ক তৈরি হলো, এবং আমার নিজের মতো হতে থাকলো যে আমার আমার বোধহয় এটা কোনো একটা অসুখও হতে পারে। তো এই এই সময়টা তুমি কি করলে, তুমি কিভাবে মানে এই পুরো সমস্যাটাকে কিভাবে হ্যান্ডেল করলে, বা এই 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 যে রোমান্টিক সম্পর্কটা তোমার যে তৈরি হলো তার ভবিষ্যৎ কি হলো, কি কি ফেস করলে তুমি? অনেক কঠিন পরিস্থিতি ফেস করলাম, কারণ তখন এই বাইসেক্সুয়ালিটি বা উভকামিতা এই বিষয়টা আমার কাছে খুব ক্লিয়ার ছিল না। এবং আমি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমার আমার মধ্যে আবার একটা খুব সততার পোকা চলে সবসময়, যে আমার মনে হয় সত্যি কথাটা বলা দরকার, সত্যি কথা না বললে অনেকগুলো জীবন একসাথে চালাতে হয়, যেটা খুব ডিফিকাল্ট। ফলে আমি আমার সেই সময় তৎকালীন প্রেমিকাকে প্রথম বললাম যে এই ব্যাপারটা আমার মনে হচ্ছে এবং আমি জানি না যে এটা কি। আনফর্চুনেটলি সেই সময় আমরাও ছোট ছিলাম, আমার প্রেমিকাও বয়সে অনেক ছোট, সবে কলেজের ফার্স্ট ইয়ারে উঠেছে। সে এটাতে খুব ফ্রিক আউট করে গেল, সে বললো যে না এসব ঠিক নয়, এসব তোমাকে ঠিক করতে হবে, এই করতে হবে। কিন্তু তখন আমার যা বয়স এবং আমি যা পড়াশোনা করছি, আমার যা চিন্তাভাবনার দৌড়, সেটাতে আমি কোনো রকম শেকলে নিজেকে বাঁধতে রাজি হলাম না। এবং আমার মনে হলো যে আমি একটা মিথ্যে কথা বলে কোনো প্রেমের সম্পর্ক তো করবই না, কাজেই মিথ্যে কথা বলে জীবন চালাবো না, মিথ্যে কথা বলে প্রেমের সম্পর্ক করব না। সেটা মানে আনফর্চুনেটলি সেটা আমি বারাসাতের ছেলে, এবং বারাসাতে খুব ছোট শহর তখন। বারাসাতের গভর্নমেন্ট স্কুলে আমার পড়াশোনা, তারপরে অন্যান্য কলেজে, বড় কলেজে, কলকাতার কলেজে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ইত্যাদি। আমার বন্ধু বান্ধবদের মধ্যে এটা খুব রটে গেল যে এই ঘটনা ঘটেছে, এবং একটা দীর্ঘ সময় আমাকে আমার খুব কাছের যারা এক সময়, দুদিন আগে আমার এক এক পেয়ালার দোস্ত ছিল প্রায়, তারা আমাকে একেবারেই পরিত্যাগ করলো, এবং বুলি, হ্যারাসমেন্ট, বিভিন্ন রকমের খারাপ অবস্থা, সেই সবগুলোর মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন চললাম, ডিপ্রেশন, খারাপ থাকা। কিন্তু আমার বারবারই মনে হয়েছিল যে ডিপ্রেশন, খারাপ থাকা, অন্যান্য যা জিনিস সেগুলো থাকলেও এই লড়াইটা যদি আমি না করি এবং এর একটা কিনারায় যদি আমি না পৌঁছই, তাহলে আমি ভালো থাকতে পারবো না। এবার ভালো থাকা তো মানুষের কাছে বিভিন্ন রকম, আমার কাছে ভালো থাকা মানে সব মিলিয়ে ভালো থাকা। থ্যাঙ্কফুলি আমি আমার বাবা মার কাছ থেকে খুব সাপোর্ট পেয়েছিলাম। আমি বাবা মাকে বলেছিলাম, যদিও তারা খুবই একটা মানে বুঝতে পারেননি যে এক্ষেত্রে তারা কি করবেন, এবং বলেছিলেন ঠিক আছে পরে হয়তো এটা ঠিক হয়ে যাবে, এবং অনেকেরই এরকম হয়, এসব থাকে ছোটবেলার গল্প। ইন্টারেস্টিংলি এখন আমি যে মেয়েটির সাথে আমার আমার আজকে প্রায় দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবন, তিনি কিন্তু একজন রূপান্তরিত মহিলা, একজন ট্রান্সজেন্ডার মহিলা, অনুপ্রভা আমার স্ত্রী, যে যাকে আমার 75 ঊর্ধ্ব বাবা মা দুজনেই খুব ভালোবাসেন, মেনে নিয়েছেন, এবং আমার পরিবার, বাবার দিকে 6 জন কাকা, আর মায়ের দিকেও প্রায় ওই রকম 4-5 জন মাসি, মামা, তারা সকলেই খুব ভালোবাসেন।